নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয় হয়। তো তারই কিছু টিপস, জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা। তো চলো বন্ধুরা, দেরি না করে দেখে ফেলি। বন্ধুরা, যখন আমরা বই পড়ি বা আমাদের বাচ্চারা যখন বই পড়ে তখন কি হয়, প্রচণ্ড হাওয়াতে কিন্তু পৃষ্ঠাগুলো, এখন তো গরমকালে কিন্তু এরকমটা হয়, পৃষ্ঠা বারবার করে উড়ে চলে যায়। তো বারবার করে উড়ে যাওয়ার ফলে আমাদের কিন্তু পড়ার মনোযোগটাও নষ্ট হয় এবং বাচ্চারা কিন্তু পড়তে আর বসতেই চায় না, পড়ার মনোযোগটা একদমই নষ্ট হয়ে যায়। তো বড়দেরও তো তাই হয়, কিছুটা হলেও তো সেটা হয়। তো বারবার করে পৃষ্ঠা উড়ে গেলে তো খুবই অসুবিধা হয়। তো কিভাবে করলে কিভাবে বইটা রাখলে পৃষ্ঠাটা উড়বে না, তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি। আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে। তো বন্ধুরা দেখো, আমরা যখন এরকম পড়তে বসবো তখন যদি আমরা এরকম কাপড় মেলার ক্লিপগুলো দুপাশে দুটো লাগিয়ে রাখি না, তাহলে বাচ্চাদেরই বলো বড়দেরই বলো, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। যতই সে ফ্যানের স্পিড হোক না কেন, কোনো রকমই অসুবিধা হবে না, পৃষ্ঠা কিন্তু একদমই উড়ে যাবে না। ফলে কি হবে, আমাদের পড়ার মনোযোগটাও কিন্তু নষ্ট হবে না। আর আমরা যদি বইটাকে একটু বন্ধ করে রেখে এখান থেকে ওখানে যাই, তো বা কোনো কারণবশত বইটাকে বন্ধ করতে হলো, তাহলে কিন্তু আবার খুঁজি করে আমাদের বেরও করতে হবে না। তো দেখো, এভাবে চট করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। তো তোমাদের আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমাদের এই ধরনের যে প্লেটগুলো হয়, এই প্লেটগুলো কি হয়, প্রচণ্ড নোংরা হয়ে যায়, হলুদ হলুদ দাগ হয়ে যায়। আর এই যে ডিজাইনগুলো রয়েছে, সাইডে যে ডিজাইনগুলো রয়েছে, খাঁজ কাটার মতো ডিজাইনগুলো থাকে, সেই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু দাগ লেগে গেলে এটা কিন্তু উঠতে চায় না, আর দেখতেও কিন্তু বিশ্রী লাগে। আর লোকজনের সামনে এটা বের করাও যায় না, তখন কিন্তু খুবই অসুবিধা হয়। তখন মনে হয় যে এই প্লেটটা হয়তো বা বাতিলই হয়ে গেল, এটা লোকজনের সামনে বের করাও যায় না, তখন কীরকম অসুবিধার সৃষ্টি হয়। তো দেখো, এরকম একটি তোমাদের কাছে টিপস শেয়ার করছি, যেটা ব্যবহার করলে তোমাদের প্লেটটা খুব সুন্দরভাবে আবার কিন্তু নতুনের মতো হয়ে যাবে। তো এটার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে কলগেট। তো বন্ধুরা, কলগেট নিয়ে নিতে হবে। কলগেট দিয়ে খুব সুন্দরভাবে, দেখো কতটা সহজে কিন্তু এটা কিন্তু একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো এইখানে তোমরা তুলো নিতে পারো, এখানে যে কোনো জিনিস তোমরা ইউজ করতে পারো, তুলো ব্যবহার করতে পারো, ছোটো সুতির ন্যাকড়াও ব্যবহার করতে পারো। আর আমি এখানে নিয়ে নিলাম যে কাপড় কেটে, আমি কাপড়ের ব্যাগগুলো যে হয় সেইগুলো কেটে আমি এটা তৈরি করে রেখেছিলাম। তো তুলোর পরিবর্তে আমি এগুলো ব্যবহার করি। তোমরা চাইলে এটা তোমরা এরকম করে বানিয়ে নিতে পারো। তো দেখো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা দিয়ে ঘষলেই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কতটা সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আমি প্রথমে নিজেও অবাক হয়ে গেছি যে এতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। তো আমার হঠাৎ করেই নিজের মাথায় এলো যে আমরা তো এটা দিয়ে পরিষ্কার করতেই পারি। তো করতে গিয়ে দেখি এত সুন্দর পরিষ্কার হলো, নিজে আমি অবাক হয়ে গেলাম। তারপরে জানো তো বন্ধুরা, এটা পরিষ্কার করার পর তোমাদের তো একটা শেয়ার করলাম, তো তোমাদের কাছে তো সব শেয়ার করা যাবে না, তো তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই না? তো এটা পরিষ্কার করার পর এত সুন্দর পরিষ্কার হয়েছে, ফলে কি হয়েছে, আমি কিন্তু আরও যে আমার প্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আরও পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, এই যে ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলোর মধ্যে কীরকম দাগ হয়েছে, তো এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু এখনই কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো পেছনে যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে যাবে। আর বন্ধুরা, সাদা জিনিস যদি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু সেগুলো কিন্তু দেখতে একদমই বাজে লাগে, তো সেটা কিন্তু লোকজনের সামনে বের করা যায় না, এতটাই বিশ্রী হয়ে যায়। তো দেখো, এখানে আমি পেছন পাশে আর একটু কলগেট লাগিয়ে দিলাম। তো পেছন পাশেও যে কালো দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে কিন্তু উঠে যাবে। তো পেছন পাশে একটু সামান্য জল দিয়ে তারপরে আমি মেজেছি। তো দেখো, খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল, নতুনের মতো চকচক করছে আবার। তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। শুধুমাত্র কলগেট দিয়ে কিন্তু এত সুন্দরভাবে পরিষ্কার হলো। আর বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে। তো চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নেই।
বন্ধুরা আমাদের ঘরে বাচ্চা কাচ্চারা এরকমটা হয় যে বাচ্চা কাচ্চারা হয়তো কলম দিয়ে দাগ দিয়ে ফেললো হাতের মধ্যে বা শরীরের মধ্যে, তখন কি হয় সেই কলমের দাগগুলো উঠানো কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তখন কিন্তু বাচ্চাদের গায়ের মধ্যে এরকম কলমের দাগ হয়ে থাকে, এটা দেখতেও কিন্তু বাজে লাগে। তো সেটা উঠানো কিন্তু খুব মুশকিল যে কীভাবে উঠাবো। তো আমাদের ঘরে যদি সেরকম কোনো জিনিস না থাকে তো আমরা কী দিয়ে উঠাবো। তো দেখো আমাদের ঘরে যে তো কলিংগুলো রয়েছে, এগুলো যে আমরা কাঁচ পরিষ্কার করি সেইগুলো দিয়ে যদি কিন্তু সামান্য পরিমাণে একটু কলিং দিয়ে তারপর যদি এভাবে আঙুল দিয়ে ঘষে তারপর তোমরা যে কোনো জিনিস যে তোমরা মুছে ফেলো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা উঠে যাবে, আর এটা কোনো স্কিনেরও কোনো ক্ষতি করবে না। তো তারপর তোমরা একটু জল দিয়ে নর্মাল জল দিয়ে একটু ধুয়ে ফেলো, তো কোনো রকমই অসুবিধা হবে না। তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা? তো দেখলে সময় একদম খুব কম সময়ের মধ্যে কোনো রকম পরিশ্রম ছাড়াই ঘরের জিনিস দিয়ে কিন্তু এই কাজটা আমরা করে নিতে পারলাম। তো তোমাদের কাছে কেমন লেগেছে? তো বন্ধুরা তুমি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা হয়তো আমরা বাড়িতে নেই, বাচ্চাদের হয়তো পেঁয়াজ কাটবে, তো বাচ্চারা কিভাবে ছুরি কাঁচি দিয়ে তো ওদের কাটা সম্ভব না, হাত কেটে যাবারও ভয় থাকে। ফাঁকা বাড়িতে তো বড়রা যদি বাড়িতে না থাকে তখন কিন্তু ওদের পেঁয়াজ কাটতে পারবে না বলে ওদের কিন্তু খাওয়াটাই বন্ধ হয়ে যায়, পেঁয়াজ খাওয়াটাই বন্ধ হয়ে যায়। তো সেটা যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে বাচ্চাদেরকে শিখিয়ে দেই কিভাবে কাটতে হবে আমরা বাড়িতে না থাকলে, তো দেখো এভাবেও কিন্তু পেঁয়াজটা যে কাটা যায় এটা যদি আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিই তাহলে কিন্তু আমরা বাড়িতে না থাকলেও বাচ্চারা খুব সহজে কিন্তু পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে এটাকে কিন্তু ওরা খেতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো খুব সহজে কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কাটা যায়। খুবই সহজ একটা টিপস। তো এটা দিয়ে করলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব সহজে পাতলা পাতলা করে খুব সুন্দরভাবে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ কতটা সহজভাবে কত সুন্দরভাবে আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো দেখো এভাবেও কেটে নিতে পারি। তো বন্ধুরা তাছাড়াও কিন্তু আমাদের ঘরে যে এই ধরনের ছাঁকনিগুলো থাকে স্টিলের ছাঁকনিগুলো, এগুলো দিয়ে কিন্তু আরও পাতলা পাতলাভাবে খুব সহজ করে আরও ইজিভাবে আমরা কিন্তু এটাকে কেটে নিতে পারি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা সরিয়ে তারপর আমি এটা দিয়ে কেটে কেটে দেখাচ্ছি এটা দিয়ে কত পাতলা পাতলাভাবে কাটা যায়। এটা কিন্তু ধারালো হয়, এই স্টিলেরগুলো কিন্তু ধারালো হয়, কিন্তু ধারালো হলেও কিন্তু বন্ধুরা বাচ্চাদের যে হাত কেটে যাবে সেরকম তো ধারালো হয় না। তো এটা দিয়েও কিন্তু আমরা ওদেরকে শিখিয়ে দিতে পারি। তো আমরা বাড়িতে না থাকলে ওরা কিন্তু এরকম ধরনের স্টিলের ছাঁকনিগুলো দিয়েও কিন্তু ওরা কেটে নিতে পারে। তো দেখো কত সহজভাবে কত সুন্দরভাবে আমাদের পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। তো তোমাদের কাছে তোমাদের বন্ধুরা টিপসটি কেমন লেগেছে? তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আমরা এই জলের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু চোখ জ্বালা করে, পেঁয়াজ কাটলে পরে চোখ জ্বালা করে, জল পড়ে। এভাবে যদি আমরা জলের মধ্যে পেঁয়াজটাকে রেখে তারপরে কাটি না তাহলে কিন্তু বন্ধুরা আমাদের চোখটাও কিন্তু জ্বালা করবে না। আর পেঁয়াজের খোসা কিন্তু ফ্যানের হাওয়াতে যে উড়ে চলে যায় সেটাও কিন্তু আর উড়বে না, এখানে সেখানে উড়ে যাবে না, এইভাবে কিন্তু থাকবে। আর আমাদের কিন্তু পেঁয়াজের খোসাটাও ভিজিয়ে নেওয়ার ফলে কিন্তু পেঁয়াজের খোসাটাও খুব তাড়াতাড়ি করে ছাড়ানো যাবে। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমাদের যে চা ছাঁকনিগুলো হয়, প্লাস্টিকের চা ছাঁকনিগুলো হয়, তো মাঝে মধ্যে কিন্তু খুব নোংরা হয়ে যায়। তো সেটাকে কিন্তু আমাদের মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তো কিভাবে পরিষ্কার করব? তো দেখো এখানে দিয়ে দিলাম আমি খাবার সোডা, জল নিয়ে নিয়েছি কিছুটা, তার মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা। তো খাবার সোডাটাকে ভালো করে গুলিয়ে তারপর যদি আমি ছাঁকনিটাকে কিছু সময় 10 থেকে 15 মিনিট একটু ভিজিয়ে রাখি, তারপর আমি এটাকে একটু ঘষে নেই, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা আমার তো খাবার সোডাটা শেষ হয়ে গেছে, তো অল্প সামান্য দিয়েছি, বেশি ছিল না। তো তোমরা যদি একটু বেশি দাও তাহলে কিন্তু খুব আরও বেশি তাড়াতাড়ি পরিষ্কার হবে। তো দেখতেই পাচ্ছ কতটা নোংরা কালো হয়ে গেছে। তো এটাকে দেখতেই পাচ্ছ কতটা নোংরা কিন্তু শুরু হয়ে গেছে। ব্রাশ দিয়ে এরকম করে যদি তোমরা ঘষে নাও তাহলে খুব সহজে খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। তো তোমাদেরকে আমি পরিষ্কার করেও দেখাচ্ছি কতটা সহজে কত সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়। তো 10 মিনিট ভিজিয়ে তারপর আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি, যেহেতু এখানে আমি ভিডিও করে দেখাচ্ছি সেখানে 10 মিনিটের বেশি ভিজালাম না। আর তোমরা তো এখানে যদি তোমরা একটু খাবার সোডাটা একটু বেশি দাও তাহলে কিন্তু আরো বেশি ভালো পরিষ্কার হবে। তো দেখো কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তো এটা আমি শুকিয়েও তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছ সাদা ধবধব হয়ে গেছে। তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে? তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বন্ধুরা তাহলে ভিডিওটা দেখতে দেখতে আজকে যে
ধাঁধাটা রয়েছে সেটা জেনে নেই। তো বন্ধুরা, আজকের ধাঁধা হলো একই প্রশ্ন, সবাই আলাদা আলাদা উত্তর দেয় কিন্তু সবার উত্তরই ঠিক। তো প্রশ্নটা কি? বন্ধুরা, তোমাদের ধাঁধার উত্তরটি যদি জানা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। কেমন?